আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে হজ করতে দেখলে কি হয়। ইমাম ইবনে সিরিন সহ অন্যান্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, যদি কেউ হজ করতে দেখে স্বপ্নদ্রষ্টা যদি রোগী হয় তবে সে মারা যাবে। অসুস্থ ব্যক্তি হজ করতে দেখলে মারা যাবে, আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে। যদি ওই অবস্থায় সুস্থ থাকে তাহলে সে কোনো বাদশার কাছে যাবে অথবা কোনো প্রয়োজনে বড় আলেমের কাছে যাবে। সে যদি খুবই ঋণগ্রস্ত হয় তবে সে তার ঋণ পরিশোধ শুরু করবে। যদি সে নামাজ পরিত্যাগকারী হয় তবে সে নামাজ আদায় শুরু করে দিবে। হজ করার ব্যাখ্যা হচ্ছে এটা। আবার যদি কেউ নিজেই এহরাম বাঁধতেছে, মানে সাদা কাপড় পরতেছে, স্বপ্নদ্রষ্টা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সে মারা যাবে। এবং দুনিয়ার এর ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার পোশাক খুলে সে আখিরাতের পোশাক পরিধান করতেছে, তার জন্য হচ্ছে এই ব্যাখ্যা। যদি সে গুনাহগার হয় তার উচিত তার দ্রুত তওবা করা এবং গুনাহ থেকে মুক্ত হওয়া। আমল ও আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে ওই ব্যক্তির। যদি তার উপর রোজা বা নামাজের কোনো মান্যত থাকে তবে তার সেই মান্যত আদায় করা উচিত। যে নিজেকে ইহরাম বাঁধা অবস্থায় দেখে ওই অবস্থায় যদি তার স্ত্রী অসুস্থ থাকে তাহলে তার স্ত্রী মারা যাবে। এমন স্বপ্ন স্ত্রী যদি দেখে তার স্বামী অসুস্থ তাহলে তার স্বামী মারা যাবে এবং তার সাথী তার থেকে পৃথক হয়ে যাবে। হ্যাঁ, স্বামী দেখলে স্ত্রী, স্ত্রী দেখলে স্বামী। কেউ উক্ত ব্যক্তি যদি ইহরাম অবস্থায় গায়রুল্লাহর নামে তালবিয়া পাঠ করে অথবা সে যদি স্বীয় চোখে দৃষ্টিহীন অবস্থায় দেখে অথবা চেহারা কালো বর্ণের দেখে অথবা হজের আমল ছাড়া অন্য কোনো আমলে নিয়োজিত থাকতে দেখে, এর অর্থ হচ্ছে ইসলামের বন্ধন তার থেকে খুলে যাবে। যদি নিজেকে আরাফার ময়দানে উপস্থিত দেখে স্বপ্নদ্রষ্টা, তাহলে এর অর্থ হচ্ছে তার একটা রোজা রাখা উচিত। এই স্বপ্ন দেখলে তার একটা রোজা রাখা উচিত, কারণ আরাফার ময়দানে অবস্থান করার উদ্দেশ্য হলো সূর্য ডুবার অবস্থাকে পর্যবেক্ষণ করা। যেমন রোজাদার ব্যক্তি সূর্য ডুবার প্রতীক্ষায় থাকে বা সূর্যের দিকে তাকিয়ে থাকে, এরপর যখন সূর্য ডুবে যায় তখন তার জন্য পানাহার হালাল হয়ে যায়, সে পানাহার গ্রহণ করে। এছাড়া আরাফার অবস্থানের ব্যাখ্যা এটাও হতে পারে যে কোনো প্রিয়জনের সাথে তার সাক্ষাৎ হবে, কারণ হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ বিচ্ছেদের পর হযরতে হাওয়া আলাইহিস সালাম এর সঙ্গে আরাফাতের ময়দানে সাক্ষাৎ লাভ করেছিলেন। স্বপ্নে কাবা ঘরের তাওয়াফ করতে দেখলে যদি স্বপ্নদ্রষ্টা বাদশার সেবক হয় তবে সে বাদশার নৈকট্যশীল হবে এবং সে বাদশার অনুগ্রহ ভাজন হবে। যদি কোনো আলেমের সেবক হয় তবে সে নিজ প্রয়োজন মেটানোর জন্য ঘোরাফেরা করবে। যদি গোলাম হয় তবে সে নিজ মনিবের আনুগত্য করবে এবং উপদেশ অনুযায়ী মনিবের সেবা করবে, অথবা তার মায়ের সততা অধিক হবে এবং সন্তান তার মায়ের প্রতি সদ্য ব্যবহার করবে, অথবা স্বামীর কাছে প্রিয় হবে এবং তার সততার কারণে স্বামী তার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করবে, স্ত্রীও তাকে ভালোবাসবে। আশা করছি উপকৃত হয়েছেন। হজের মাসে হজের স্বপ্ন আমরা অনেকেই দেখি, তাদের জন্য হয়তো আজকের এই ভিডিওটি অত্যন্ত ভালো হবে। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।